আসসালামু আলাইকুম। তো এই যে এই টাইপের টেক্সট ইফেক্ট আমরা কিভাবে খুবই সহজে করতে পারবো সেটা দেখাবো আজকে টিউটোরিয়ালে। তো খুবই বেসিক একটা ডিজাইন, যারা পারেন তারা তো পারেনই, মূলত নতুনদের জন্য খুব সহজে কিভাবে করবেন। তো কথা বাড়াবো না, আমি ডিজাইনটা করে দেখাবো। ফার্স্টে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম, আর আমি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার দিয়েছি এখানে। আমি এটা এই জায়গার থেকে এটা এখান পর্যন্ত দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পর আমি আবার রেক্টেঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় লম্বা লম্বা কিছু লাইন নেব। তো আমি মোটামুটি এরকম লাইন নিলাম এবং সেটা 100% সাদা কালার দেওয়ার জন্য 6টা এফ দিলাম। 6টা এফ দিলাম। এফ দেওয়ার পর আমি এটা এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা অল্টার চেপে একদম এটা সোজা নিচে একটা কপি করে দিলাম। এই যে দেখেন একটা পিঙ্ক কালার লাইন দেখা যাচ্ছে, ওই লাইনটা দেখলে বুঝবেন যে 100% এটা ওটার উপরের থেকে 100% নিচেরটা মানে একদম সমানভাবে বসে গেছে। তো আমি এটা অল্টার চেপে এই জায়গায় ছেড়ে দিলাম এবং সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিতে থাকলাম। তাহলে এটা আমার অনেকগুলো এখানে কপি হইলো। তো মোটামুটি মাঝখানে আমি এরকম ফাঁকা রাখছি। তো ফাঁকাটা আপনারা আসলে কেমন রাখবেন ওটা আপনাদের উপর নির্ভর করবে এবং পরে ফাঁকাটা কম বেশি করে দিতে পারবো। হ্যাঁ, তো আমি এই যে ডু দ্য রাইট থিং লেখা হবে, তো লেখাটা এখান থেকে সিলেক্ট করলাম আর ফন্ট দিছি হচ্ছে ইম্প্যাক্ট। তো আপনারা ইম্প্যাক্ট ফন্ট লিখে ফ্রি ডাউনলোড দিলে এটা পাবেন। তো আমি এটা অল্টার চেপে এখানে নিয়ে আসলাম এবং ক্রিয়েট আউটলাইন দিলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট দিলাম। ফ্রন্ট দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে আরও বড় করলাম, মোটামুটি এত বড় করলাম, আর একটু বড় করতে পারি, এরকম করলাম। আচ্ছা, এত বড় করব না, আমার এটা একটু সুন্দর করে সাজাইতে হবে। তো ডু লেখাটা একটুখানি ওপরে দিলাম আর দি লেখাটা এই জায়গায় দিলাম আর থিং লেখাটা আরেকটু নিচে দিলাম, রাইট লেখাটা আরেকটু নিচে দিলাম। তো মোটামুটি সব লেখার মাঝখানে একটুখানি ফাঁকা করে দিলাম। হ্যাঁ, তো ফাঁকা করে দেওয়ার পর আমি সব লেখা শিফট চেপে একটা একটা করে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে অ্যালাইনে গিয়ে এই যে এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, মানে সবগুলো লেখা আমি সেন্টারে নিয়ে আসলাম। আর এই যে যে লাইনগুলো নিছি, এই লাইনগুলো নিছি, এগুলো আমি এখান থেকে প্রথমে গ্রুপ করলাম, এটাও আমি অ্যালাইন টু সেন্টার করে দিলাম। হ্যাঁ, এই যে এটা দিয়ে দিলাম, মানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার লাইনগুলো এখানে আনগ্রুপ করে রাখতে হবে। তো আনগ্রুপ করে রাখার পরে উপরের এটা আরেকটু বড় করলে করতে পারি। আমি শিফট চেপে লেখাগুলো আবার সিলেক্ট করে শিফট অল্টার চেপে আরেকটু বড় করলাম এবং আচ্ছা, এটা আমার এমনভাবে করতে হবে যেন উপরের একটা লাইন আর নিচের একটা লাইন ফাঁকা থাকে। তো আমি এই লেখাটা অ্যারো চেপে আমি সবগুলো নিচে নিয়ে আসবো। শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করলাম, করার পরে অ্যারো চেপে লেখাগুলো নিচে নিয়ে আসলাম, মোটামুটি এরকম করে নিচে নিয়ে আসলাম। কিন্তু এই যে এইটা দেখেন নিচে নামেই নাই। তো সুন্দর মতো এটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে এই যে উপরের একটা লাইন আর নিচের একটা লাইন কিন্তু আমি ফাঁকা রেখে দিছি। তো এরপরে উপরের আর নিচের লাইনটা বাদ দিয়ে মাঝখানের এই সবগুলো আমি সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে এটা ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর দেখেন আমার এটা কিন্তু খুবই সহজ একটা ইফেক্ট। তো আমি এটা সব সহকারে একটু জুম করে নিলাম। নেওয়ার পরে আমি এই যে এই লাইনটা এখান থেকে এরকম করে সিলেক্ট করলাম, এটা আমি গ্রুপ করলাম। আবার এই যে এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত নিলাম। খেয়াল করবেন যেন এখান থেকে এই পর্যন্ত পুরোটাই সিলেক্ট করা হয়। এই যে দেখেন আমি কিভাবে পুরোটা সিলেক্ট করে এই পর্যন্ত নিলাম, গ্রুপ করলাম। তাহলে কি হবে দেখেন, আমি কিন্তু আলাদা আলাদা করে গ্রুপ করে নিচ্ছি এক একটা। তো আবার আমি এটা নিলাম, এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, আবার এটা নিলাম, এটাও এখান থেকে গ্রুপ করলাম। আবার সেমভাবে আমার সবগুলা কি করতে হবে, গ্রুপ করে নিতে হবে। তো এই জায়গাটায় আমার হচ্ছে প্রায় গ্রুপ করা হয়ে গেছে, লাস্টের একটা লাইন বাকি আছে। আপনারা খেয়াল রাখবেন মাঝখানের এই মাঝখানের যে হলুদ অংশটা আছে এর মধ্যেকার এই যে এগুলো যেন সহ গ্রুপ না হয়। হ্যাঁ, ওটা যেন না গ্রুপ হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এরপরে আমি এই সবগুলো লাইন একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। করার পরে দেখেন এই যে বাদ বাকি যা থাকলো সবগুলো আমি সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর কন্ট্রোল-3 দিয়ে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্রথম লাইনটা আমি এটা একটুখানি অ্যারো চেপে, এটা আসলে এলোমেলো করে দিবেন আপনার যেরকম মন চায়।
আমি মন চাইলে একটুখানি এরকম করে দিতে পারি। আর এটা আমি এরকমই রাখলাম। আর এটা হচ্ছে অ্যারো চেপে আর একটুখানি এইদিকে দিলাম। বেশি দিতে যাবেন না, আবার বেশি দিলে কিন্তু লেখাটা যেন পড়তে সহজ হয়, এমন বেশি দিবেন না যেন লেখাটা পড়া যায় না। আর এটা আমি এরকম করে দিলাম, একটু এলোমেলো ইফেক্ট হবে আর কি, মনে হবে যেন একটার থেকে আরেকটা অন্যদিকে সরে সরে গেছে, এরকম দিলাম। আর এটা এরকমই থাক, মাঝখানেটা এরকমই থাক। এটা আবার আমি একটা ডান পাশের অ্যারো দিচ্ছি, একটা বাম পাশের অ্যারো দিচ্ছি, আর একটুখানি করে আপ ডাউন করে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে দেখেন ডি লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে। আর পুরো রাইট লেখাটা সিলেক্ট করলাম। আচ্ছা, পুরো রাইট লেখাটা সিলেক্ট না করে এটা আমি এরকমই রাখলাম। আর এটা একটুখানি বাঁকা করে দিলাম, এটা একটুখানি এই দিকে বাঁকা করে দিলাম। তো খেয়াল রাখবেন যে উপরেরটা কেমন করে দিয়েছেন, নিচেরটা একটু অন্য দিকে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা এরকম করে দিলাম। দেওয়ার পরে আমি এটা অ্যারো চেপে এইদিকে দিয়ে দিলাম। বেশি আবার দিতে যাবেন না, বেশি দিলে কিন্তু লেখাটা পড়াই যাবে না। তো এটা বেশি হয়ে গেছে, আমি আর একটুখানি এইদিকে দিলাম। আর এটা আমি আর একটুখানি বাঁকা করে এরকম করে দিতে পারি, এরকম করে দিলাম। আর এই লেখাটা একটুখানি এইদিকে সরাই দিতে পারি, একটুখানি সরাই দিলাম। আর এটা আবার একটুখানি বাঁকা করে দিলাম, এত না, আর একটু কম দেব, এরকম দিলাম। আর এটা আর একটু অ্যারো চেপে এইদিকে দিয়ে দিলাম। তো মোটামুটি দেওয়া হয়ে গেছে। আর এটা আমি একটুখানি এরকম করে দিলাম, এটা আর একটু বেশি দিতে পারি। তো উপরেটা যেহেতু এদিকে ফাঁকা দিয়েছে, এটা একটুখানি এইদিকে দিলাম। তো দেওয়ার পরে সব সহ সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করে Ctrl+C Ctrl+B দিলাম। দেওয়ার পরে সেটা আমি কিবোর্ডে রাইট চেপে সব সহকারে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দিয়ে ডাউন অ্যারো একবার দুইবার দিলাম, তারপরে আবার ডান পাশের অ্যারো একবার দুইবার দিলাম। দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করলাম, করে অপাসিটি কমায় দিব। এখানে অপাসিটি মোটামুটি 30 রাখলাম, মানে একটা শ্যাডো টাইপ ইফেক্ট আর কি, বোঝা যেন যায়, এরকম দিলাম। তো দেখেন ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এটা খুবই সহজ একটা ইফেক্ট ছিল। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে